টিজার তো নয়, এ যেন ভয়ানক সতর্কবার্তা। দীর্ঘদিন ধরে সালমান খানের পিছে পড়ে আছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণু ও তার দল। সিকান্দারের ঝলকে তাদেরই যেন সতর্ক করে দিলেন সালমান খান। বললেন, শুনেছি অনেক লোক আমার পেছনে পড়ে আছে, এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা। টিজারের তুলে ধরা দৃশ্যপট ও এই সংলাপের সঙ্গে অনেকে সাম্প্রতিক সময়ে সালমানকে দেওয়া হুমকির ঘটনায় মিল খুঁজে পাচ্ছেন। অনেকে আবার বলছেন, শাহরুখের দেখানো পথেই বুঝি হাঁটলেন সালমানও। এর আগে জওয়ান ট্রেলারের এক সংলাপে নিজের ব্যক্তিগত জীবনের চক্রান্তকারীদের কড়া জবাব দিয়েছিলেন শাহরুখ। সালমানও যেন জবাব দেওয়ার মোক্ষম সুযোগ হিসেবে নিজের সিনেমাকেই বেছে নিলেন। অনলাইনে প্রশংসা কুড়াচ্ছে সালমানের নতুন এই টিজার, বাড়িয়েছে সিনেমার প্রতি আগ্রহ। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়াচ্ছে টিজারের ওই এক সংলাপ আর সালমানের সতর্ক করার ধরন। জানেন কি কেন লরেন্স বিষ্ণু সালমানকে মারার চেষ্টায় দিন কাটাচ্ছে? কেনই বা সম্প্রতি সময়টা কড়া নিরাপত্তায় কাটাচ্ছেন ভাইজান? জানাবো সে ব্যাপারে, সাথে আরো জানাবো সিকান্দার টিজার ও সিনেমাটি মুক্তির আদ্যপান্ত। 2021 সালে এক মামলায় জড়িয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ানের নাম। বেশ কিছুদিন হাজতে থাকতে হয়েছিল তাকে। এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন শাহরুখ খানও। যদিও এ নিয়ে সরাসরি কোনো কথা বলেনি তিনি। সব চক্রান্তকারীদের রুখে দিতে চুপচাপই লড়েছিলেন ছেলের জন্য। তবে মুখে কিছু না বললেও সেই জবাবটা অবশ্য জওয়ান সিনেমায় দিয়েছিলেন বলিউড বাদশা। এই সিনেমার ট্রেলারও একটি সংলাপ ভাইরাল হয়। তাকে বলতে দেখা যায়, ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বলো। ভক্তরা ধারণা করেন শাহরুখ আসলে সংলাপের মাধ্যমে চক্রান্তকারীদেরই জবাব দিয়েছেন। আর এবারে শাহরুখ খানের দেখানো সেই পথে হাঁটলেন বলিউডের আরেক মেগাস্টার সালমান খান। এরই মধ্যে সবার হয়তো যারা সাম্প্রতিক সময়টা সুখে কাটছে না ভাইজানের, একের পর এক হুমকি দেওয়া হচ্ছে, তাকে মারার চেষ্টা করা হচ্ছে। তাই নিরাপত্তার চাদরে এক প্রকার ঢেকে আছেন সালমান। প্রিয় বন্ধু বাবা সিদ্দিকীকে হারানোর পর প্রাণ নাশের আশঙ্কা যেন বেড়েছে আরো। আর এসব করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণু ও তার দল, যাদেরকে সরাসরি কোনো জবাব না দিলেও সিকান্দার টিজার দিয়ে কড়া জবাব দিয়ে দিলেন ভাইজান খ্যাত সালমান। শনিবার বিকেলে মুক্তি পাওয়া সিকান্দারের প্রায় 1.5 মিনিটের টিজারে দেখা গেল মুখোশধারী একদল লোক পেছন থেকে ঘিরে রেখেছে সিকান্দার চরিত্রের সালমানকে। তারা সালমানকে মারার জন্য সামনে এগিয়ে যেতে তার মুখে শোনা গেল, শুনেছি অনেক লোক আমার পেছনে পড়ে আছে, এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা। টিজারের এই সংলাপ যেন সালমানের ব্যক্তিগত জীবনকে মনে করায়। সাম্প্রতিক সময়ে সালমানকে দেওয়া একের পর এক হুমকির ঘটনার সাথে এই দৃশ্যের মিল খুঁজে পাচ্ছেন নেটিজনেরা। বলছেন টিজারটি মূলত ভক্তদের উদ্দেশ্য বানানো নয়, এটা কেবল লরেন্স বিষ্ণুকে সতর্ক করে বিশেষভাবে তৈরি করা। মূলত সালমান খানের আলোচিত হরিণ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে সালমানের ক্ষতির চেষ্টায় আছে লরেন্স সম্প্রদায়। তারা সালমানের কাজটিকে ক্ষমার অযোগ্য ঘোষণা করে এবং এটিকে ঘিরে বারবার প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। দেখার বিষয়, সিকান্দার টিজারে এমন ভয়ানক সতর্কবাণী শোনার পর দলটি কেমন প্রতিক্রিয়া দেখায়। এদিকে সব সিনেমা প্রেমীর প্রশংসায় ভাসছে সিকান্দার টিজার। ভক্তরা বলছেন এটা ডায়লগ, ডেলিভারি, বিজিএম, সালমান খানের সোয়াগ সবকিছুই টপ নচ। এতদিন মনে হচ্ছে সালমান খান পারফেক্ট কোন ফিল্ম পেয়েছে নিজেকে মেলে ধরার জন্য। বক্স অফিসে হাজার কোটির লোডিং এমন আগাম বানিয়ে করেছেন কেউ কেউ। এই সিনেমায় সালমানের বিপরীতে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা, থাকছেন কাজল আগারওয়ালও। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাটাপ্পা খ্যাত সত্যরাজ। মনে করা হচ্ছে এই ছবির ভিলেন তিনি। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শর্মা যোশী, প্রতীক বাব্বরকে। পরিচালনায় দক্ষিণী নির্মাতা AR মুরগাদোস, প্রযোজনায় সাজিদ নাদিয়া দাওয়ালা। 2025 সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিকান্দার। সাফল্যের আশায় সাউথ নির্ভর অ্যাকশনই যেন বেছে নিয়েছেন ভাইজান, যেখানে একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি বলিউডের সুলতান সালমান খান।